আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদামণি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছে না, আমরাও তো যাচ্ছি, খুব মজা হবে। না, আমি যাব না। তুমি ওই রামধনু জলধর আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? এই যে কুলারটা এখানে দিতে এসেছিলাম। তুমি গরমের মধ্যে শুয়ে আছো তো, সেই জন্য যে তোমার কষ্ট না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখানে সেট করে দিয়ে যাই। মনে হয় তুমি আমার সাথে যা করেছো তারপর আমি কোনো দিন আর শান্তিতে ঘুমাতে পারবো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। বেরোবেন? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তোরা কেউ ঘুমোসনি? না ভালোই করেছিস। না মানে আমিও ভাবলাম যে আমি আজকে তোদের সাথে এখানেই ঘুম। না মানে ভেতরে আমি একা একা ওইভাবে ঠান্ডার মধ্যে ঘুমবো, তোরা গরমে কষ্ট হবে তা হয় নাকি? এই আমার জন্য একটা তোষকের ব্যবস্থা কর না। আমি ওদিকটা আমি একটু আসছি দাঁড়া। তুমি কেমন আছো? আসতেই হলো। তুই হলি এখন এই ভুবনপুরের প্রেসিডেন্ট। সবার সামনে তো আর তোকে নাম ধরে ডাকা যাবে না, স্যার বলতে হবে। বলো না ভোলাদা, তুমি কি ভুলে গেলে সেই বাচ্চাবেলার কথাগুলো? কত সময় একসাথে কাটিয়েছি বলো। তুমি কেমন ঘুড়ি ওড়াতে, হ্যাঁ আমাকে কেমন ঘুড়ি ওড়াতে শেখালে, তাহলে সেই দিনগুলো ভুলে গেছো? না 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 না, একদম ভুলিনি। এই এই রানী, রানী বলছি এই ভোলাদা এসছে, একটু চা জলের মিষ্টির ব্যবস্থা করতো। এই চা খাবো না, চা খাবো না, আমি এখন ডিউটিতে আছি। ডিউটিতে? হ্যাঁ, আরে আজকে তো প্রেসিডেন্ট হিসেবে তো শপথ নেওয়ার দিন, তাই থানা থেকে তোকে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। আর দেখ, পড়বি তো পর, সে ডিউটি এসে পড়লো আমার ঘাড়ে। আমার জন্য প্রোটেকশন? হ্যাঁ। তুমি না ভোলাদা, কে কি করে বলো তো আমাকে? আরে তুই বুঝতে পারছিস না, রায় সাহেবের মেয়েকে তুই বিয়ে করেছিস, সেটা তো উনি ভালোভাবে মেনে নেননি, সারা ভুবনপুর জানে। তারপরে ইলেকশনে হার, তোর উপর অ্যাটাক হতে পারে। এই প্রতাপকে তো তুই চিনিস। শোনো ভোলাদা, প্রতাপও না আমাকে খুব ভালো করে চিনে গেছে, এখন ওরা দুজনে দুজনকে খুব ভালো করে চিনি। মাথার উপর হাড়ি। আরে এই যে পার্বতী, এসে এসো। এই ভালো আছো তো? আরে ভালো তো থাকতেই হবে, আমাদের সমস্যাতে তোমার বিয়ে হয়েছে যে। মানে? হ্যাঁ মানে ওই আগে যে তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল না, যে ছেলেটা, সেই ছেলেটা মোটেও ভালো না। একটা মেয়ে শিখিয়ে দিয়েছে আপনাকে? হ্যাঁ ও শিখিয়ে দিয়েছে তো? না। ও শিখিয়ে দিয়েছে এগুলো বলার জন্য? কতটুকু জানেন আপনি সিদ্ধার্থকে? হ্যাঁ, এই সমস্ত আজে বাজে কথা বলছেন? না না মানে ওই সময় তো আমি ওকে ধরে। হ্যাঁ ভোলাদা, ভোলাদা বলছি যে আমি যাবো। হ্যাঁ তুই চিন্তা করো না, ওই কথাই রইলো তাহলে। আমি যাবো, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ ভোলাদা, তুমি তো আর চা জল মিষ্টি কিছু খাবে না। আমি ডিউটিতে আছি, আসি। ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ও দাদামণি, তুমি রেডি তো? তুমি যেখানে যাবে আমিও কিন্তু সেখানে যাবো। দেখো ভালো লাগছে তো? রেডি আমি। সুন্দর লাগছে। পার্বতী, তুমি যাবে না? কোথায়? বাইরে। দাদামণি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছে না, আমরাও তো যাচ্ছি, খুব মজা হবে। না, আমি যাব না। তোমাদের মজা, তোমরা যাও গিয়ে মজা করো, হাততালি বাজাও, আমি যাব না গো। এরকম
এরকম কেন বলছো বৌদি? চলো না, আমাদের সাথে খুব মজা হবে, দেখবে। রিমলি, একটা কথা তুমি বুঝতে পারো না? একবার বললে বললাম তো যাবো না, কেন জোর করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জোর করছিস কেন? জোর করার কোনো দরকার নেই। ও যদি যেতে না চায় থাক না, বাড়িতে বিশ্রাম করুক। আর যদি যদি কোনো দরকার হয় কাউকে একজনকে থাকতে হবে, ওর কোনো দরকার হতেই পারে, তাই না? আমি বলি কি, আমি থেকে যাচ্ছি। আর রিমলির তো এমনিও পড়াশোনা আছে, তুই থেকে যা, যাওয়ার দরকার নেই। আমার দাদামণি শপথ গ্রহণ করতে যাচ্ছে আর আমি যাব না। তুমি কিছু বলবেও না, তাই না? বলো। ও দাদামণি বলো না, আমিও যাব। ওরা না যায় না যাক, আমি অন্তত তোমার সাথে যাব। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দাদামণি, আমি বলি কি ওরা যাক, আমি পার্বতীর কাছে আছি। ও বাবা গো, why you always act like sacrificing sister বলতো? আচ্ছা কেউ যদি না যায় আমিও যাব না। এ আবার কি? আরে সেটা কে বলেছে? আমি তো যাবো। দাদামণি কে বলতে দাও না, না যাও। আমি যাব না। দাদা ভালো কথা বলবে না। আমি কেন যাব না? যাবি না তো? আমিও যাবো না। আমিও তো যাবই না। তাহলে আমিও যাবো না। আর তোমরা না গেলে আমি কি করতে যাবো? আমিও যাব না। ঠিক আছে, তাহলে আমিও যাবো না। তুমিও যাবে না? হ্যাঁ যাবো না। আরে বাবা, এই প্রেসিডেন্ট ভোটটা জিতেছি কেন? এত লড়াই করে জিতলাম কেন? কাদের জন্য? আমার বোনদের জন্য। তো বোনরা যদি না যায় তাহলে আমি যাবো না। আর তোমার শপথ? নেব না। এসব কি হচ্ছেটা কি? কেন, কি হচ্ছে? কি দেখাতে চাইছো তুমি আমাকে? আমি আবার কি দেখালাম? এই যে আমি বাড়িতে একা থাকতে পারবো না, আমার সাথে কেউ থাকতে হবে আমাকে পাহারা দেওয়ার জন্য, এগুলোর মানেটা কি? আমি না কলকাতা শহরে 5 বছর একা থেকেছি। কে ছিল তখন আমার সাথে? শোনো, তোমরা না আমাকে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না, বলে দিচ্ছি তোমাদের আমি। না 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 পার্বতী, আসলে আমরা না ছোট থেকে কখনো আলাদা আলাদা আনন্দ করতে শিখিনি, সবসময় একসাথে থেকেছি। আর তুমি তো এখন আমাদের পরিবারের একজন, তাই আমরা সবাই যাব আর তুমি সেখানে যাবে না, আমাদের ঠিক ভালো লাগছে না গো। হ্যাঁ মানে তাই, আসলে আমরা এরকমই, আমরা এরকমভাবেই আনন্দ করি আর কি। বেশ, আমি গেলে তোমাদের সবার শান্তি হবে তো? ঠিক আছে, আমি যাচ্ছি। আমি একটা অটো ডেকে আনছি। হ্যাঁ, এই তোমরা এসো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই পার্বতী। তুমি তো জানো আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো আমার বোনদের মুখে যেন সবসময় হাসি ফুটে থাকে। তাই বুঝি নিজের বোনকে বাজি রেখে এসেছিলে? কি করবো বলো পার্বতী, আমার কাছে তার অন্য কোনো পথ খোলা ছিল না। আর আমি, আমায় যে এসে এখানে থাকতে হচ্ছে সেটাও বুঝি তোমার বোনেদের জন্য? শোনো সোমেশ্বর দত্ত, তুমি না আমার শরীরটাকে এ বাড়িতে নিয়ে এসেছো, মনটাকে পারোনি।